পুরস্কার দিয়েছেন রাশেদ এবং দ্বিতীয় পুরস্কার পারভেজ। তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এত কষ্ট করে শীতের রাতে এই ধরনের একটি টুর্নামেন্টের আয়োজন করে আমাদের এই এলাকার মানুষকে একটা বিনোদনের পরিবেশ তৈরি করে দিয়েছেন। তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করব যে এই ধরনের টুর্নামেন্ট অব্যাহত থাকবে। সেন্টুগঞ্জের নৈতিক অপক্ষয়ের এই সময়ে আমাদের তরুণ সমাজ, আমাদের যুব সমাজ যখন বিপদগামী হয়ে যাচ্ছে, বিপদগামী অবস্থা থেকে বাঁচানোর জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় যাতে আমাদের তরুণরা, আমাদের যুবকরা এগিয়ে আসে, তাহলে একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য আমাদের আগামীর যে সমৃদ্ধ বাংলাদেশ, আগামীর যে সমৃদ্ধ সিলেট, আগামীর সমৃদ্ধ সেন্টুগঞ্জ প্রতিষ্ঠা হবে। আমি আবারও যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, এই টুর্নামেন্টের আয়োজন করেছেন বিদেশ থেকে এবং এই এলাকা থেকে, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাকে এই টুর্নামেন্টে যারা দাওয়াত করে এনেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং এই টুর্নামেন্টের সফলতা কামনা করে এবং এই টুর্নামেন্টে যারা খেলবেন সকলের প্রতি অনুরোধ যে আপনারা খেলোয়াড় সুলভ আচরণ করবেন এবং রেফারির সিদ্ধান্ত মেনে আপনারা খেলা চালাবেন এবং দর্শকরা খেলোয়াড়দেরকে উৎসাহ দিবেন যাতে তারা সুন্দর খেলা আপনাদেরকে উপহার দিতে পারে। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় জনাব আব্দুর রব চৌধুরীকে সভাপতির বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের শুভরাত্রি 2025 সাল বছরের শুরুতে আজকে নূরপুর উত্তর জেলা একতা স্পোর্টিং ক্লাবের আয়োজনে এই রাত্রের খেলা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বিভিন্ন এলাকা থেকে অনেক ফুটবল টিম এখানে, যাতে তাদের প্রতি এখানে ভালো আচরণ করা হয়, যাতে তারা সন্তুষ্ট হয়ে যায়, তাদের প্রতি খেয়াল রাখবেন এবং খেলা যাতে সুন্দরভাবে পরিচালনা করা হয় সেইটা আমি আশা করি, আমি অনুরোধ করতেছি। আর বিশেষ করে আশেপাশে অনেক বাড়ি আছে, অনেক রুগীও আছে। রাত্রি হইলে বেশি রাত্রে 10টা বা 11টা তাদের মাইকের আওয়াজ আছে, তাদের কোনো অসুবিধা না হয়। আমার বিশেষ অনুরোধ রইল তাদের সাউন্ডটা একটু কমাইয়া তোমাদের খেলা পরিচালনা করার অনুরোধ রইল। আশা করি আমি এখানে আমার বক্তব্য শেষ করছি।